ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. قرآن করে সকলে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم. بسم إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. وأطيعوا صلى الله عليه وسلم. عن العباس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يغفر من ذنب من ذنوب واليوم الآخر من الجنة والكافر أو كما قال عليه الصلاة والسلام. رواه ابن ماجه. يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل اللهم صل وعلى آل سيدنا. তুমি যে খোদার প্রিয় হাবিব নেই যে তোমার তুলনা, তোমার মতন আকাশ ভ্রমণ করে নাই কোনো পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا
ইবাদতের নিয়তে আসা বসার জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, আমাদেরকে সুস্থতা রেখেছেন, আমাদেরকে শেষ পাতালে এবং হাসপাতালে না রেখে জান্নাতি পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর শাহে মদিনায় দরুদ ও সালাম পেশ করছি, যে নবীজির মাথার উপরে কাফের বেদিনেরা নাড়ি ভুড়ি পচা নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছিলেন শুধুমাত্র দিন বন্ধ করার জন্যে, যে নবীজি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের জন্য রেখে গিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন, যে নবীজির আদর্শের কাছে পৃথিবীর সমস্ত মানুষের আদর্শ হার মেনে যায়, সেই বিশ্ব মানবতার মুক্তির দূত, সত্যের দিশায়া সত্যের দিশারি মানব কুলের শ্রেষ্ঠ মানব জনাবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একান্ত প্রিয় আপনজনের আমার, সূরাতুল হুজুরাত ৪৯ নম্বর সূরা ১৩ নম্বর আয়াতুল কারিমা আপনাদের সম্মুখে আমি তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। একান্ত প্রিয় আপনজনের আমার, এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ আদর্শের অধিকারী ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং এই নবীজির আদর্শ এই পৃথিবীর কোনো মানুষের সাথে তুলনা করা সম্ভব নয়, যার চরিত্র সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল কালামের মধ্যে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কাফের মুশরিকেরা নবীজিকে জাস্টিফাই করার জন্য আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করেছিলেন যে, হে আয়েশা, তুমি বলো নবীজির চরিত্র সম্পর্কে বর্ণনা দাও। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজির চরিত্র সম্পর্কে বলতে গিয়ে সূরাতুল কালামের আয়াতুল কারিমা পাঠ করে কাফেরদের সম্মুখে ছড়ে মারলেন। তিনি বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। কোরআনে যেমন কোনো দাগ নাই, কোরআনে কোনো ভেজাল নাই, কোরআনের ভিতরে কোনো ধরনের গোলামবাড়ি নাই, কোরআনের চরিত্র আর আমার নবীর চরিত্র সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর সকল ভক্তের চাইতে, সকল মহব্বতের চাইতে, সকল ব্যক্তিত্বের চাইতে, সকল মানুষের অধিকারের চাইতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে শ্রেষ্ঠ অধিকারী, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী এবং শ্রেষ্ঠত্ব সব দিক থেকে আল্লাহ তাআলা নবীকে দান করেছিলেন, যাকে বলা হয় আশরাফুল আম্বিয়া, সকল নবীদের নেতা, যাকে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন, তিনি সকলের উত্তরসূরি, সকলেই তাকে মানবে, যাকে বলা হয় রাহমাতুল লিল আলামিন, যিনি হলেন সকলের নেতা, সকলের নবী। সুতরাং যাকে বলা হয় সিদ্দিকুন নবিয়্যিন, সঠিক সিদ্দিকিন, সকলের নবী। সুতরাং এই পৃথিবীর হাজার মতের মানুষ আছে, কেউ বাংলাদেশ ভক্ত, কেউ ইরান ভক্ত, কেউ জাপানি ভক্ত, সৌদি আরবি ভক্ত, ব্রাজিল ভক্ত, আর্জেন্টিনা ভক্ত, আছে না নাই? সবাই জোরে বলেন আছে না নাই? সুতরাং যত শ্রেণীর ভক্ত আছে, এই সকল শ্রেণীর ভক্তের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত হলো তারা যারা কোরআন ভক্ত, রসুল ভক্ত, নবী ভক্ত, ইসলাম ভক্ত, আল্লাহ ভক্ত। এদের দাম মর্যাদা আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং একান্ত আপনজনের আমার, আর্জেন্টিনা ভক্ত হলেন, আপনাকে আমি নিষেধ করব না, কিন্তু আর্জেন্টিনা ভক্ত আর্জেন্টিনা বিজয়ী লাভ করলো, তারা বিশ্বকাপ নিয়ে চলে গেল, আপনাকে কয় টাকা উপহার দিয়ে গেলেন? একটি টাকাও বাংলাদেশের মানুষ পাবে না। পাবে কি? পাবে না। আপনি ব্রাজিলের ভক্ত হলেন, আপনি একটি পয়সাও পাবেন না। আপনি ইরানের ভক্ত হলেন, যাদের পুরস্কার তারা পাবে, আপনি অর্থ ব্যয় করে, সময় ব্যয় করে ভক্তের অধিকার দিয়ে গেঞ্জি, এরপরে বিভিন্ন সাইজের আমরা পোশাক ব্যবহার করলাম, ব্যবহার করে আমার কি লাভ হলো? যারা এই গেঞ্জি বা আমাদের টি শার্ট যেটা বলা হয়, তাদের চিত্র সহ যেটা ব্যবহার করলেন, এই ব্যবহার করে তারা কতটুকু সওয়াব অর্জন করলেন? মৃত্যুর পরে নেইমার বলেন, মেসি বলেন, রোনাল্ডো বলেন,
যেই বলেন না কেন, এই মৃত্যুর পরে আপনার সঙ্গী হিসাবে আল্লাহর কোরআন ছাড়া কিছুই যাবে না। কথা বলেন, যাবে? বলেন যাবে না? একান্ত প্রিয় আপনজনের আমার, আসেন আল্লাহর প্রিয় বান্দা যারা হবে, মানুষের এই পৃথিবীতে বান্দা দুই শ্রেণীর। কয় শ্রেণীর? সবাই বলেন, বান্দা কয় শ্রেণীর? বান্দা এবং বান্দি দুই শ্রেণীর। এক শ্রেণীর বান্দা বান্দি আল্লাহ তাআলাকে প্রভু বলে মানে, তারা হলো আল্লাহর প্রিয় বান্দা এবং বান্দি। আর যারা আল্লাহর হুকুম মানে না, আল্লাহকে কটাক্ষ করে চলে, প্রভুত্ব মানে না, মানুষের দাবিদারি করে, তারা হলো শয়তানের প্রভুত্ব মানে, তারা হলো শয়তানের বান্দা এবং বান্দি। দুই শ্রেণীর মানুষ, দুইটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার প্রিয় বান্দা যারা হবে, আমার যারা প্রিয় বান্দা বান্দি যারা হবে, তাদের চারটা গুণ থাকবে, চারটা বৈশিষ্ট্য থাকবে। এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের মধ্যে 13 নম্বর আয়াতুল কারিমার মধ্যে ইরশাদ করেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একান্ত আপনজনের আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম, নিশ্চয় যারা আমার প্রিয় বান্দা হবে, তারা সদা সর্বদা আমি আল্লাহকে ভয় করে চলবে। এই দুনিয়ার কোন জেল জুলুমকে ওরা ভয় করবে না, দুনিয়ার কোন মামলা হামলাকে ভয় করবে না, এই দুনিয়ার কোন অস্ত্রকে ভয় করবে না, দুনিয়ার ক্ষুধার্ত যন্ত্রণা তারা ভয় করবে না। তারা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে ভয় করে চলবে, আরামের বিছানাকে ত্যাগ করে দেবে। মুয়াজ্জিন সাহেব যখন ফজরের সালাতের জন্য যখন আহ্বান করবে, যখন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। বান্দা যদি আমার প্রিয় হয়, বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রিয় বানাতে চায়, তার মাবুদকে যদি খুশি করতে চায়, আল্লাহকে খুশি করতে চায়, এই শব্দটা শোনার সাথে সাথে ওই বান্দার আরামের বিছানায় আর পেট থাকবে না, সঙ্গে সঙ্গে আরামের বিছানা ত্যাগ করে দিয়ে আল্লাহর ঘরে সে সিজদায় অবনীত হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় যারা মুমিন হবে, যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, তারা আল্লাহকে ভয় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলিমুন খাবীর। এই শ্রেণীর মানুষগুলা যারা হবে, তাদেরকে আমি আল্লাহ পাক তাদেরকে ভালোবেসে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। একান্ত আপনজনের আমার, খুব খেয়ালের সাথে শুনবেন, আল্লাহর গোলাম হতে পারলে আপনার লাভ। আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি বান্দা হয়ে যান, তাহলে আপনার লাভ, আপনার লস নাই। আল্লাহর গোলাম যদি হতে পারেন, তাহলে আপনার জিন্দেগিতে এই পৃথিবীর কোনো স্বৈরাচারী, এই পৃথিবীর কোনো বেদিন নাসরাদের ভক্ত আপনি হতে পারেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করলেন, বান্দা বান্দি, হ্যাঁ তোমরা যদি তোমাদের মালিককে পেতে চাও, তোমাদের আল্লাহকে যদি পেতে চাও, তোমাদের রবকে যদি খুশি করতে চাও, তোমাদের মালিককে যদি খুশি করতে চাও, তাহলে আগে কি করা দরকার?